বহুল প্রতীক্ষার পর কিন্তু শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় পিরোজপুরের ৩টি সংসদীয় আসনে কিন্তু সকাল থেকেই কিন্তু শুরু হয়েছে ভোট গ্রহণ। আমরা পিরোজপুর ৩টি সংসদীয় আসনে ১৫ জন প্রার্থীদের মধ্যে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা চলছে। পিরোজপুর জেলার ৩টি সংসদীয় আসনের মধ্যে ৪18টি কেন্দ্রে কিন্তু ইতিপূর্বে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৭টায় কিন্তু ৭:৩০টার দিকে কিন্তু এই ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি পিরোজপুর জেলার কদমতলা ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে। সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক নারী ভোটারের কিন্তু উপস্থিতি রয়েছে। এখানে কিন্তু সবাই উৎসব মুখর পরিবেশে কিন্তু ভোট দিতে এসেছে। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে আসলে যে বিগত যে সংসদ নির্বাচনগুলো হয়েছে সেখানে তারা সাধারণ যে মানুষ রয়েছে, যারা সাধারণ ভোটার রয়েছে, তারা কিন্তু তাদের ভোটাধিকার কিন্তু প্রয়োগ করতে পারেনি। তারা অনেকটাই অভিযোগ করে বলেছেন যে আসলে বিগত সংসদ নির্বাচনগুলোতে কিন্তু রাতে আসলে ভোট হয়ে গিয়েছে, রাতের আধারে ভোট হয়ে গেছে, এমনটাই আমরা শুনেছি। কিন্তু এবছর তারা নির্বিঘ্নে ভোট দিতে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। আসলে সেই কারণে কিন্তু অনেক তারা উচ্ছ্বাসিত, অনেক উদ্বিগ্ন, তারা আনন্দের সহিত কিন্তু ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পেরেছে। পিরোজপুর জেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আমি পিরোজপুর জেলা পুলিশের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছে পিরোজপুর জেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু ১৬০০ পুলিশ, ৮০০ সেনাবাহিনী সহ বিজিবি, র্যাব, ৫,০০০-এর অধিক আনসার কিন্তু তৎপর রয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু এই ধরনের অবস্থা নেওয়া হয়েছে। এছাড়া পিরোজপুর জেলার ৩টি সংসদীয় আসনের মধ্যে সবথেকে ঝুঁকিপূর্ণ সংসদীয় আসন হচ্ছে পিরোজপুর ৩। সেখানে কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা শুনিনি আসলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কেননা বিগত সংসদ নির্বাচনগুলো বা অন্যান্য যে নির্বাচনগুলো সেখানে কিন্তু আমরা শুনেছি সেখানে বিশৃঙ্খলা, এই ধরনের সংবাদ আমরা শুনেছি। কিন্তু পিরোজপুর জেলার যে আসনগুলোর যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের কিন্তু অপ্রীতিকর কোনো ঘটনার এখন পর্যন্ত শুনিনি আমরা। পিরোজপুর থেকে মোহাম্মদ তরিকুল ইসলাম, ৭১ টিভি।